আমাদের এই প্রিয় ছোট্ট পরিবারের প্রিয় সদস্যবৃন্দ এবং আমার বন্ধুবান্ধব এবং আমার যারা ছোটরা রয়েছে তাদের সকলকেই একটা ছোট্ট জিনিস ইনফর্ম করব। আমাদের চ্যানেলে আপনাদের চ্যানেলে গতকাল একটা ভিডিও এসছে F23 5G ফ্রম স্যামসাং, তার আনবক্সিং এবং রিভিউ। অনেক ছোট ছোট জিনিস ওখানে ইনফর্ম করেছে। অবশ্যই যদি না দেখে থাকেন প্লিজ দেখুন এবং তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকলো। বাট এক্সাইটমেন্ট এখানেই শেষ না। স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস এই স্মার্টফোনটার আনবক্সিং অ্যান্ড রিভিউ কাল আসছে, ঠিক টাইমে দেখে নেবেন। চলুন শুরু করে দিই আমাদের তথ্য প্রযুক্তি নিয়ে যে আলোচনা প্রত্যেক দিন হয়, আর আপনারা তথ্য প্রযুক্তিকে ভালোবাসেন। চলো টেক লাভার্স শুরু করি। তো প্রথমেই আমরা রেডমি বা শাওমিকে দিয়ে আরম্ভ করব। এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে রেডমি বা শাওমির দিন আস্তে আস্তে ফুরোচ্ছে। যাই হোক, রেডমি কে সিরিজের K50 এই স্মার্টফোনটার ফার্স্ট লুক তো এবার অফিসিয়ালি চলে এলো এবং এর ক্যামেরা মডিউল কেমন হবে সেটাও চলে এলো, যেটা দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে এবং তার ডিজাইন। এবং এই যে রেডমি K50 এই যে স্মার্টফোনটা, এই স্মার্টফোনটা কিন্তু লঞ্চ ডেটও কনফার্ম হয়ে গেছে। তবে হ্যাঁ, এবার চায়নায় এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে। ইন্টারনাল টেস্টিং অফ রেডমি K50 সিরিজে যেটা দেখা গেছে, ডাইমেনসিটি 9000 ভ্যারিয়েন্ট, এটা কিন্তু ইউরোপে এবং খুব তাড়াতাড়ি এটা গ্লোবাল মার্কেটে আসতে চলেছে। এবং যেখানে এর 1 মিলিয়ন প্রায় অন্তত স্কোর এসছে। এবং একই সাথে যে রেডমি K50 সেটাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। মার্চের 17 তারিখ এটি লঞ্চ হচ্ছে। তো রেডমি K50 হ্যাঁ ইন্ডিয়াতে এবং বাংলাদেশে অবশ্যই অন্য নামে যাবে। কি নামে যাবে একটু পরেই তোমাদের সকলের সাথে শেয়ার করছি। রিয়েলমি আজকে ভারতে কিন্তু দুটি স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে 9 সিরিজের অন্তর্গত রিয়েলমি 9 এবং 9AC, মানে স্পিড এডিশন। রিয়েলমি 9 এই স্মার্টফোনটাই দেখা যাচ্ছে যে স্পিড এডিশনে সেটা 5G স্মার্টফোন, 778G 5G প্রসেসর, 144 হার্টসের যেখানে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট ডিসপ্লে থাকছে, 30 ওয়াটের ফাস্ট চার্জার, 5000 mAh ব্যাটারি এবং এখানটায় আমরা ভালো টেক্সচার ডিজাইনও পাচ্ছি। এবং 6GB 128GB দাম এখানে রাখা হয়েছে 19,999। এবং আরেকটা যেটা রিয়েলমি 9 5G রেগুলার, সেখানটায় আমরা পাচ্ছি যে দাম 14,999, 4GB 64GB ভ্যারিয়েন্ট। হ্যাঁ, ডাইমেনসিটি 810 5G প্রসেসর, 90 হার্টজের আল্ট্রা স্মুথ ডিসপ্লে, তার সঙ্গে আমরা এখানে ডাইনামিক র্যাম অপশানও পাচ্ছি, 5000 mAh ব্যাটারি, 48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং হ্যাপটিক ডিজাইন কিন্তু দারুণ এখানটায়। তো 14,999 রিয়েলমি 9 5G। তো আপনাদের কোনটা ভালো লেগেছে, স্পিড এডিশন না রিয়েলমি 9? যখন রিয়েলমিকে নিয়ে কথাই হচ্ছে তার আগে একটা কথা বলে দিই। অ্যাকচুয়ালি আমাদের যে ফেসবুক গ্রুপ সেখানে একটু আসুন না ভাই, তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে আছে। আর আমি সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ আমাদের কাজ যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, জোর করে তার কিছু হয় না। যাই হোক, রিয়েলমির যে স্মার্টফোনটা আমরা দেখছি টিজার দেওয়া হচ্ছে রিয়েলমি GT Neo 3 এবং এইটা দেখতে কিন্তু দারুণ লাগছে। মার্চের 28 তারিখ এবং 29 তারিখে চায়নাতে লঞ্চ হচ্ছে। 50 মেগাপিক্সেলের ম্যাট্রিক্স OIS ক্যামেরা, 150 ওয়াটের ফাস্ট চার্জার, আর কি চাই, দারুণ হবে এই স্মার্টফোনটিও। তবে দামও কিন্তু বেশ ভালোই হবে। চলুন আমরা নেক্সট কথা বলবো নাথিংকে নিয়ে। অ্যাকচুয়ালি কার্লের হাতে এই স্মার্টফোনটা দেখা গেছে এবং জুম করতেই দেখা গেল যে ওনার হাতে যে স্মার্টফোনটা আছে ওটা নাকি নাথিং স্মার্টফোন। হ্যাঁ, এইবার যেটা এখানটায় এগিয়ে এসছে ডেট, তো এবার এর যে লঞ্চ ডেট সেটা কিন্তু কনফার্ম হয়ে গেল। নাথিং কোম্পানির যে প্রথম স্মার্টফোন সেটা 23শে মার্চ লঞ্চ হচ্ছে এবং আপনারা এই স্মার্টফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাবেন। আমাদের এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন, কিছু স্পেক্স নিয়ে আলোচনা হয়েছে। তো নাথিং কোম্পানির এই স্মার্টফোনটি কতটা ভালো হয় দেখতে হবে। তো চলুন আমরা এগিয়ে যাই এবং আমাদের নেক্সট যে স্মার্টফোনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো পোকো। পোকোর দুটি আবার স্মার্টফোন আসছে, একটা তো হলো F4 আর একটা হলো X4। তো প্রথমে X4কে নিয়েই বলি, দাম কম থাকবে। তো পোকো X4 Pro 5G এটা মার্চের 22 তারিখ লঞ্চ হবে ইন্ডিয়াতে এবং এইটা আর নতুন কোনো স্মার্টফোন না, ওই রেডমি নোট 11 Pro প্লাস প্লাস যা আছে না ওটারই রিব্র্যান্ডেড হবে এবং স্মার্টফোনটার দাম বেশ সস্তায় আনার কথা ভাবছে পোকো। তাহলে দেখি পোকো এই স্মার্টফোনটায়
কত দাম করে, কারণ স্পেক্স নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই, আমরা তো সবাই জানি কি থাকবে, কিন্তু দামটা এবার পোকো কতটা অ্যাগ্রেসিভ রাখে এইটা আমাদের দেখার বিষয়। তো যখন আমরা পোকো নিয়েই কথা বলছি, ওই যে রেডমি K50 একটু আগে বললাম আপনাদের, তো ওই রেডমি K50 এবার পোকো নামে আসবে ইন্ডিয়াতে, এবং বাংলাদেশেও কিন্তু ওই নামেই যাবে, পোকো F4 Pro। তো এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে, এবং NFC সাপোর্টে দেখা গেছে ইন্ডিয়াতে এটি ভিজিট করেছে, মানে ইন্ডিয়াতে মানে বিভিন্ন যে লিস্ট হয় না সেই লিস্টে, এবং IMDA-তেও এটা দেখা গেছে খুব তাড়াতাড়ি আসছে। এবং এইটুকুন বিশ্বাস রাখুন যে রেডমি K50 এই যে স্মার্টফোনটা ওটারই রিব্র্যান্ডেড হবে পোকো F4 Pro। এবার মধ্যবিত্তের জন্য একটা ফ্ল্যাগশিপ আনছে Xiaomi, এবং নাম দিয়েছে CV2। কেন না, 2টা মানেই জানেন একটু হালকা দামে আসবে। তো এখানে 778+ এই যে প্রসেসর এটা থাকবে, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, কার্ভ ডিসপ্লে থাকবে, ক্যামেরা অসাধারণ, ফোনটা দেখতে দারুণ স্লিম, ব্যাটারিও 4500 mAh কাছাকাছি থাকবে, উইথ ফাস্ট চার্জার 67 ওয়াট। তো খুব তাড়াতাড়ি আসছে। তবে হ্যাঁ, দাম কত হবে এ নিয়ে প্রশ্ন করবেন না, আমার মনে হয় 30 থেকে 35, 30 না হলেও 35 হবেই, বাংলাদেশে 40,000। রেডমি বাজেটকে ধরা আর সস্তায় স্মার্টফোন দেওয়া রেডমির একটা পুরনো কাজ। তো রেডমি এবার তাদের 10 সিরিজের স্মার্টফোন আনছে, এবং খুব সস্তাই হবে দাদা এই স্মার্টফোনটা। এর ফার্স্ট লুক চলে এসছে, টিজার চলে এসছে, কোথায়? ফ্লিপকার্টে। তো রেডমি 10 খুব তাড়াতাড়ি চলে আসছে, এবং এটি 17 মার্চ লঞ্চ হবে। হ্যাঁ, যেটুকুন আমরা দেখতে পাচ্ছি 3টে ক্যামেরা থাকবে, পলিকার্বনেটের ডিজাইন থাকবে, ওয়াটার ড্রপ নচ থাকবে, এবং বিগ ব্যাটারি উইথ স্ন্যাপড্রাগন প্রসেসর। অবভিয়াসলি এটা 4G স্মার্টফোন হবে, অ্যান্ড আমার মনে হয় 12, 13, 11-র মধ্যেই এই স্মার্টফোনটি লঞ্চ করবে। তো রেডমি লাভার যারা সস্তায় স্মার্টফোন কিনতে চাও, রেডমি 10টা একবার দেখতে পাবো। আবার একটা রিয়েলমির কাছ থেকে দারুণ ঝটকা খবর, GT সিরিজ নিয়ে তারা কিন্তু খুব কাজ করছে। তো রিয়েলমি অফিসিয়ালি কনফার্ম হলো, বা কনফার্মেশন আমাদের দিল, রিয়েলমি GT2 সিরিজ লঞ্চ করছে 22 মার্চ 2022। কোথায়? ইন্দোনেশিয়াতে, এবং তাড়াতাড়ি আমাদের এখানেও চলে আসবে। নামটা হলো রিয়েলমি GT2 Pro, যেটার লঞ্চ ইভেন্ট চলে এসছে কোথায়? ইন্দোনেশিয়া। রিয়েলমি নার্জো 50A প্রাইম, এটা নিয়ে আমরা অনেকেই টেক নিউজ দিচ্ছিলাম, অবশেষে সময় চলে এলো, স্মার্টফোনটি আসছে, এবং তার টিজার চলে এসছে, ফার্স্ট লুকও এখানে চলে এসছে, দেখতে ভালোই লাগছে, পলিকার্বনেটের ডিজাইন, এবং একটু বলবো পোকো টাইপের ডিজাইন লাগছে। আপনারা একবার দেখুন, ব্লু কালার ব্ল্যাক কালারে, এবং এটিও বেশ সস্তার মধ্যেই আসবে। 6.6 ইঞ্চেসের ফুল HD ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, ম্যাসিভ পাওয়ার আর দারুণ পারফরমেন্স নিয়ে রেডমির পক্ষ থেকে রিয়েলমির পক্ষ থেকে নার্জো 50A প্রাইম। তো ভিভো T1 5G = iQOO Z6, অর্থাৎ iQOO Z6 খুব তাড়াতাড়ি আসছে ইন্ডিয়াতে, এবং এটিও একটি 5G স্মার্টফোন, যেখানে আমরা 695 কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাবো, 120 হার্টসের ফুল HD প্লাস ডিসপ্লে, আর 8GB 4GB এক্সটেন্ডেড র্যাম, 5 লেয়ার লিকুইড কুলিং, এবং এই তো আর কি, এই সব নিয়ে আজ আসছে আমাদের iQOO এর Z সিরিজের এই স্মার্টফোনটি, ওই ভিভো T1-এরই একটা রিব্র্যান্ডেড। চলুন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।